ওই পাশে যেটা আমি সিটি বলি নারায়ণগঞ্জের কথাই বলি, নারায়ণগঞ্জে প্রায় ৭৫,০০০ টিকা অলরেডি আমাদের স্টোরে আছে। ইভেন যে কোনো রুগী যদি হামের এফেক্টেড হয়, যে কোনো বাচ্চারা যদি এফেক্টেড হয়, আমি একটা জিনিসই বলবো, তারা যাতে অতি শীঘ্রই ওইটার কাছাকাছি যে কোনো হসপিটালে গেলে আমি আশা করি যে নর্মাল একটা ট্রিটমেন্টের মাধ্যমে সে অতি শীঘ্রই সে সুস্থ হয়ে সে বাড়িতে যাবে। কারণ আপনার রূপগঞ্জে আপনি দেখেন আরও ৮জন রুগী আসছিল গতকাল, ৮জন রুগী ট্রিটমেন্ট নিয়ে তারা বাসায় চলে গেছে। মানে আজকেও বেশ কয়েকটা বাচ্চাকে আমি দেখেছি যে হামের রুগী আছে, তাদের সাথে আমি কথা বলেছি, ইভেন তারাও নর্মাল ট্রিটমেন্ট নিয়ে চলে যাচ্ছে। এটাকে প্যানিক না করে এটাকে মোকাবেলা করে আপনার ঠিক করতে হবে। তবে একটা যেটা ভুল হয়েছিল, যেটা ৭৫ যেটা আপনার যে বুস্টারটা থাকার কথা ছিল গত সরকারের সময়, এই বুস্টারটা বাংলাদেশে রাখা হয়নি। এই বুস্টারটার জন্য আমাদের কিছুটা বাচ্চারা কিছুটা এফেক্টেড হচ্ছে। ইনশাল্লাহ এটা আমরা অতি শীঘ্রই এটাকে ওভারকাম করে যাব। আর একটা হেল্পলাইন নামে একটা নাম্বারও খুলতে চাচ্ছি আমরা, যদি দরকার হয় আমাদের যে কোথাও যে কোনো বাচ্চার যে কোনো সমস্যা হলে ওইখানে গিয়ে আপনার ট্রিটমেন্টটা দেওয়ার জন্য, ইভেন প্রাইমারি চিকিৎসাটা দেওয়ার জন্য, ইভেন তাদের খোঁজখবর রাখার জন্য আমরা এটা চেষ্টা করছি। যে গণতান্ত্রিক সরকার, ইভেন আমাদের দেশটায় তারেক রহমান সাহেব এইদিকে অনেক ফোকাস করছেন। আমি আশা করি ওনার মাধ্যমে আমরা ইন্সপায়ার হয়ে আমরা এই ক্লিনিকগুলো আমরা অত্যাধুনিক একটা বানাবো। আর ওইখানে যাতে ডাক্তাররা সবসময় থাকে, কারণ একটা ওই রকম পরিবেশই করব যাতে আপনার ডাক্তাররা সবসময় থাকতে পারে, ডাক্তাররা যাতে ভালো পাবে, ওইখানে যাতে রুগীদের দেখতে পারে, এটাকে ব্যবস্থা করব। আর ওই জায়গার এলাকার মানুষজনকে আমি আরেকটু আহ্বান জানাবো যে ওই হসপিটালগুলিকে, কারণ ইজ এ কমিটি ক্লিনিক, কমিটি ওয়াইজে এটা চলা উচিত। এলাকার মানুষরাও যাতে ওই দিকে খেয়াল রাখে, যাতে ডাক্তার ছিল ফ্যামিলি প্ল্যানিং এর, যে ফ্যামিলি প্ল্যানিং এর আমরা এখানে বসেছি যে আমরা প্রতি মাসে আমরা সবাই ডাটা নিব যে কতজন রুগী এখানে আসছে, ইভেন কতজন রুগীকে তারা রেফার করছে। ইভেন ওইখানে যদি পারে যতটুকু পারে ট্রিটমেন্ট দিবে, ইভেন এর চেয়ে বেশি যদি ট্রিটমেন্ট লাগে তাহলে তারা রেফার করলে আমরা সকলে মিলে ওইটাকে আমরা চেষ্টা করবো তাকে মানে ভালো করে ট্রিটমেন্টের আন্ডারে যেতে আসে। আরেকটা যেটা বলছে নো অ্যাম্বুলেন্সের কথা, এটা আসলে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আলাপ করবো যাতে অতি শীঘ্রই যাতে এই অ্যাম্বুলেন্সটা রূপগঞ্জবাসী যেতে পায়। ধন্যবাদ।